মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকলো, কেউ খুলতে পারে না। কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরাম সবাই মিলে তীরটা খুলছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা আমার তীর খোলার সময় আল্লাহর কসম করে বলি আমি যাররা পরিমাণও টের পাই নাই। এই জন্য আমি বলছিলাম নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজ পড়ো। আজকের বারটা হলো জুমাবার, কথা কোন ঠিক কিনা? একটা হাদিস শোনাইয়া দিয়া যায়, আল্লাহর হাবিব বলেন কেউ যদি জুমার দিন কেউ যদি গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। এই 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে যদি সূরা ফাতিহার সঙ্গে আয়াতুল কুরসি পড়ে 11 বার, দ্বিতীয় রাকাতে যদি সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়ে 11 বার, আল্লাহর হাবিব বলেন উম্মত তোমরা যারা এই নিয়মে নফল নামাজ পড়ে নামাজের পরে 101 বার তোমরা দুরূদ শরীফ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তোমাদেরকে ঘুমের ঘরে দিদার দিয়ে দিবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার। এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? ফজর যে পড়লেন না, জোহর টাইমে ফজর পড়বেন, ফজর জোহর আসার আগে মৃত্যু আসতে পারে কি পারে না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। হিমেল কুয়াশা উপেক্ষা করে যারা এসেছেন বলুন এই কুয়াশা দেওয়ার মালিক কে? গরম গেল কই, শীত আসলো কোথায় থেকে? জোয়ারের সময় পানি, ভাটার সময় পানি যায় কই? বলুন এই যে জোয়ার ভাটা ঘটাচ্ছেন কে? একই টাইমে সূর্য উঠছে, নিয়মতান্ত্রিক ডুবে যাচ্ছে, কোন পরিবর্তন আছে? একই রকম। বুঝতে হবে তার নিয়ন্ত্রণ করছেন এক আল্লাহ, ঠিক না বেঠি? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যে আল্লাহ ছাড়া একাধিক কোন রব থাকতো সব উলটপালট হয়ে যেত। আল্লাহ হলো তিনি,
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর তন্দ্রাও নাই নিদ্রাও নাই। যার তন্দ্রা নাই নিদ্রা নাই তিনি হলো আমার রব। যার তন্দ্রা আছে নিদ্রা আছে আমরা হলাম তার বান্দা। ঠিক না বেটি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরঞ্জীব সর্বনিয়ন্তা। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ সন্দেহ করলে ঈমান থাকবে? আর অনেকে বলে আমরা নাকি আল্লাহকে এক বলে জানি না, ওরা বানিয়ে কথা বলে। আবু জাহেলের মতো। আবু জাহেল কই তুমি যে নবী তার প্রমাণ কি? রাসূল বলেন তুমি কি প্রমাণ চাও? আকাশের চারটা দুই ভাগ করো। ও মনে করছে পারতো না। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিয়েছেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ অনেক তৃষ্ণা লাগছে, কি করব? কই মস্ক থেকে পানি খাও। সাহাবায়ে কেরাম বলে মস্কের তো পানি নাই। এই লড়লে কিন্তু আওয়াজ হয়, বুঝছেন? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক গুলো পাত্রের মুখে এইভাবে ধরছেন, ঝর্ণার মতো পানি পড়া শুরু করেছে। শুধু পানি করে নাই, ওই পানি দিয়ে গোসলও করেছে। সুবহানাল্লাহ না কেন? সেই নবীকে আমাদের মতো। রাসূলের মনটা অনেক খারাপ। কেন? কাফেররা কয় নবীর মেয়ে আছে ছেলে নাই, ছেলে যায় আল্লাহ দান করে ছোটবেলা নিয়ে যায়, নবীর বংশধর কেউ নাই, নবী নির্বংশ। আঙ্গ সমাজের মধ্যে যদি কোনো মহিলার ঘরে বাচ্চা না হয়, আর মানুষ যদি এর লাগে তোর ঘরে বাচ্চা কাচ্চা হয় না, কোন তো মহিলার কষ্ট লাগেনি? আচ্ছা সন্তান দেওয়ার মালিক কেডা? ফায়ালাইছে তো কদর নাই, যার নাই তারে জিগাইবেন কি গো সন্তান দিয়ে নাই কি তা চাও? আতর হোক লুলা হোক বুবা হোক একটা সন্তান যদি আমরা দিত মনের কষ্টটা দূর হইত। জামাই বউরে দুষতেছে, বউ জামাইরে দুষতেছে, আওয়াজ করে কোন সন্তান দেওয়ার মালিক কেনা? 12 বছর পরও দেখা যায় অনেকের ঘরে সন্তান হয়। এমন বহুত কেস আমরা কাছে আয়ে, হুজুর 12 বছর পর এই মানিক আল্লাহ দান করছে। তখন আমি কই কি পারেনি আল্লাহ দিত? পারেনি, ধৈর্য ধারণ করে থাকতে হয়। দেওয়ার মালিক কেডা? আবু জাহিল কয় নবী নির্বংশ। কাসেম ছোটবেলায় নবী সন্তান ইব্রাহিম ছোটবেলায় মারা গেছে। মারা যাওয়ার কারণে কাফেররা কয় বুঝছি তো, জিদ থাকলে কি দিব, ফুত তো বাঁচে না। নবী চলে গেলে ভবিষ্যতে বাত্তি ধরাবো কেডা? ফুত নাই। নবীর মন খারাপ কইরা ঘরটার ভিতরে একটু শুইছে। সাহাবা কেরাম দেখতেছে নবী চিন্তিত। আবার কাফেররা বলতেছে কহ দেহ না সন্তান যেমন নিতেছে, কয়েকদিন ধরে আল্লাহ তো ওহী দেওয়া বন্ধ করে দিছে, ওহী দেওয়া বন্ধ করছে, এই কথা বলতেছে। আসলে ওহী বন্ধ ছিল কয়েকদিন। তখন নবীজি সব মিলে তারা যা কথা তো সত্য, ওই বাচ্চাও তো জায়গা। ওরা বলতেছে নবী নির্বংশ। এই কথা বলার পর আমার নবী একটু ভরে গেছে। সাহাবায়ে কেরাম নবীর এই অবস্থা দেখে চিন্তিত। ওই মুহূর্তে আমার নবী ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, ওইটা দরজা খুললা নবী একটা মুচকি হাসি দিয়ে বেরিয়েছে। কি হাসি দিছে? মুচকি হাসি। সাহাবায়ে কেরাম কই নবীর দেখছি মনটা বিষণ্ণ করে ভিতরে ঢুকলো, আর এখন আমার নবী মুচকি হাসি দিয়ে বেরিয়েছে। কারণটা কি? অবন্দরে গভীর মনোযোগে মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর হাবিবের মন বিষণ্ণ, সাহাবায়ে কেরাম বড় চিন্তিত। ওই দিক দিয়ে আমার নবী ঘুমের ঘরে গেছে। আমার নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে
ওহী নাজিল হইতো। সুবহানাল্লাহ কইতেন না? এক নম্বর পদ্ধতি হলো ঘন্টা দড়ির মতো। দুই নম্বর পদ্ধতি হলো জিব্রাইল নিজের সুরতে আসলেন। তিন নম্বর জিব্রাইল নিজের সুরতে আসলেন। তিন নম্বরে জিব্রাইল সাল্লাম মানুষের সুরতে আসলেন। চার নম্বরে আমার জিব্রাইল ফেরেশতার সুরতে আসলেন। পাঁচ নম্বর জিব্রাইল আমার নবীর উপরে ওহী নাজিল করতেন, ঘুমের ঘরে ওহী নাজিল করতেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার গোপায়ের বাবারা, ও হবিগন্যের বাবাজিরা গো, কি বাসায় ওয়াজ করব? রাত্র গভীর হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব কয় সাহাবীরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূল, আল্লাহ নবী গো, ঘুমের ঘরে যাওয়ার আগে চেহারাটা বড় মোবারকটা বিষণ্ণ ছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পর আমরা দেখলাম আপনার চেহারাটা বড় প্রফুল্ল হয়ে আছে। কেন কেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। ওই নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি ঘুমের ঘর থেকে কেন মুচকি হাসি দিলেন? আমার নবী বলে, সাহাবীরা, আমি যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ভিতরে আমার আল্লাহ আমার উপরে একটা কোরআনের সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাজিল করছে? সূরা। আল্লাহর হাবিব ডাক দিকে, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনবানি, নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত সুন্দর না বিশ্রী? কি যে সুন্দর! আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার আল্লাহ আমার ঘুমের ঘরে যে সূরাটা নাজিল করছি, ওই সূরাটার নাম হলো সূরা কাউসার। সবাই আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, বন্ধু, এরা বলছে আমি আপনার উপরে ওহী বন্ধ করে দিয়েছি, নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। বন্ধু গো, আমি আল্লাহ এত সুন্দর একটা নদী বানাইছিলাম, যেই নদীর পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো পানির তৃষ্ণা লাগবে না। আমি আল্লাহ যেই নদীটা বানাইলাম, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। তারা বলছে আমি আল্লাহ আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ যে হাউজে কাউসার বানাইলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউজে কাউসারের খালেক আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহ আপনি নবীরে ওই হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছি। এই আওয়াজ মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपकी कब्जा इख्तियार में। अल्लाह जन्नतेर खालेक, नबी जन्नतेर मालिक। अल्लाह हाउजे काउसारेर खालेक, আমার নবী হাউজে কাউসারের মালিক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আপনাদের আছে? কার কার আছে একটু হাত তুলেন না বাজি। আরে তাকবীর! ছেলে বেটা স্লোগান দাস না, মুবারক মুবারক স্লোগান দেন না, কেউ নাই। কি জায়গা দিলাম? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, এ ওই সালাক কেমন আছে? ইষ্টি যাইছি 12 মিনিট 20 মিনিট, আর হেওয়াত খানকে তাইর শিবের আগমন। অ্যালবামও সাক্ষী রাখতেছে, হুজুর এই মাত্র উঠছে। সালা গো রে, তোর বাড়ি কোথায় রে বাবা?
মারহাবা জোরে কর না কেন? প্রেমের আগুন। আরে তাফসির 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 রাত্রে 12টার পর তাফসির করি ফেলাম, তাফসির শুনে মারহাবা জোরে কর না গেলে। আর যারা আমাকে উল্টা পাল্টা বলে, দেখ বেটা সুন্নি তারই ক দিনের বেলা নবীর পাগল, রাইতো নবীর পাগল। আজকে 14 বছর আগে কইছি নিশি রাইতে কার বাঁশি বাজে, এখন দেখা যায় কার বাঁশি বাজে, আমার নবীর প্রেমের বাঁশি বাজে। কথা কর ঠিক না বেটা? হাত তুলে বলো ঠিক না বলো। ওয়াজ তাহলে কি 12টার একটা আছে রে? নবী হাউজে কাউসারের মালিক, খুশি না বেজার? আমরা কেমন নবীর উম্মত? 1,24,000 পয়গাম্বর হাউজে কাউসারের মালিক হইতে পারলো না। 1,24,000 পয়গাম্বর হাসর মাঠে সুপারিশ করার ক্ষমতা পাইল না। আল্লাহ আমার নবীরে দান করছে, এজন্য আমরা হইলাম সেরা নবীর উম্মত। কথা কন ঠিক কিনা? সন্দেহ আছে? এই সন্দেহ আছে? যে সিল্লি শুরু করছে যে বলা মানুষ ঘুমাইবো কেমন? আলহামদুলিল্লাহ কোন হাউজে কাউসার এটা কি সাধারণ জিনিস নাকি? এই পানি দরকার আছে না নাই? গাঞ্জা খাইলে এই পানি পাওয়া যাইব? বাবা খাইলে, ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, চুরি করলে, হাউজে কাউসার অনেক দামি জিনিসের মাঝে। গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, সবসে আউলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী, সবার ঊর্ধ্বে এবং সেরা আমার নবী, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই হাউজে কাউসার দান করে দিয়েছি। এরপরে এই যুবক ভাইরা, হাউজে কাউসার জীবনে দেখছেন নি? কথা কথা দেখছেন নি? আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় একদিন দাঁড়াইছে, কি যেন ইশারা দিয়া বলতেছে, সাহাবায়ে কেরাম কই নবী গো কোন দিকে তাকায় রইলেন? আমরা রইলাম আপনার সামনে, আপনি কই? সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, এ সাহাবীরা, যদি আমি তোমাদের সামনে দাঁড়ায় দিছি, আমি দাঁড়ায় তাকায় দেখতেছি হাউজে কাউসারের পানিগুলা ঢেউ খেলতেছে। তোমাদেরকে নিয়ে যে জায়গা আমি মিলিত হব সেই জায়গাটা দেখতেছি। বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এতে কোনো সন্দেহ? এটার নাম ঈমান। এটার নাম কি? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে বললেন হাউজে কাউসারটা দান করছে, কিন্তু আপনি তো হাউজে কাউসার চিনেন, জানেন, বুঝেন, একটু ব্যাখ্যা দেন না। আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে হাউজে কাউসার দান করছে, ওই হাউজে কাউসার পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, পানিটা দেখতে দুধের চাইতে সাদা। এই পানিটার স্বাদ কেমন? এই স্বাদ পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটার আরো রং কেমন? কই বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নদীর দুইটা পার আসেনি? আমার আল্লাহর হাবিব কই, আছে রে, আছে। কই আমার আল্লাহ হাউজে কাউসারে পার বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। শুধু মাত্র তাই নয়, নবীর প্রশ্ন করা হয়, নবী গো, হাউজে কাউসারের পানির নিচে কোনো মাটি আসেনি? আল্লাহর হাবিব বলে, আছে রে, হাউজে কাউসারের নিচের মাটি আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার করে।
নে নাও গো নবী আপনারই দরবারে। নবীর কদম মোবারকে থাকতে চাই কি চাই না? বন্ধু, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, ও মায়ার নবী, আপনি বলুন না এই পানির মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে ঢেউ আছে। এই ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী, আপনার নবী বলেন এই ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। ইয়া রাসূলুল্লাহ নবী, এই পানিটা কার ভাগ্যে আছে গো? আমার নবী বলেন এই পানিটা কাদের ভাগ্যে আছে জানোনি? কয় যারা প্রতিদিন এক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ তার হাউজে কাউসারের পানির মালিক পানি পান করানোর তৌফিক দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই হাউজে কাউসারটা জান্নাতের নিচ দিয়ে পর্যন্ত একটা নহর বের হয়েছে। শুধুমাত্র তাই নয়, ওই হাউজে কাউসারের থেকে একটা ট্যাপ বাইর করছে, 4টা ট্যাপ বাইরেছে। একটা ট্যাপ হলো পানির, আরেকটা ট্যাপ হলো মধুর, আরেকটা ট্যাপ হলো দুধের, আরেকটা ট্যাপ হলো শরাবের। এই 4টা ট্যাপ আল্লাহ 4 রঙের বাইর করছে। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি? জানবো কইতিকা, জানবো কইতিকা ডলার খায়া কালার ফাড়লাইলা? সকালে এক কথা, বিকেলে এক কথা। জুট হইছে না? জুট দেখবা, জুট বাইঙ্গা টুকরা টুকরো হইব শুধুমাত্র মালের কারণে। লিখে রাখেন, কাগজও লিখে রাখেন। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা পূজার শত্রু ভাব, এই সব ঘটে একমাত্র অর্থের জন্য। তাই বলা যায় হায় রে অর্থ, অর্থই সকল অনর্থের মূল। বান্ডেল লইয়া দেখবেন কয়েকদিন পরে কামড়া কামড়ি শুরু। আমরা বান্ডেলও নাই, চিন্তাও। কোটি টাকা বনাম ভালোবাসা চলতেছে খেলা। টের পাইতেছেন না আপনারা? ভালোবাসার দাম আসেনিও, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। কথা কন ঠিক না? আমরা কাছে ডলার চাইতে ইমানের দাম বেশি। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। কথা কন ঠিক না? আলা লা ঈমান আলিম আল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান। এই জন্য আমি কইছি হাজি, মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি? ওর সময় তাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, 3 পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। আরে ভবের মায়া পইরা বাজান যাই কি পাওয়া তারে, আরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে ভাবের খেলা খেলে, চল মুর্শিদের দরবারে। ওর সময় তাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। লা ইলাহা লা জোরে লা ইলাহা হো লা ইলাহা হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কাসিরুন কাসরাতুন, অধিক প্রভূত কল্যাণের মালিক বানাইছে আমার আল্লাহ আমার নবীকে। কথা কোন ঠিক না বেঠে? সন্দেহ আছে? এরপর আল্লাহ মানে, ও বন্ধু, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এ বন্ধু আপনি কুরবানি করুন,
ও বন্ধু, আপনি নামাজ পড়ুন। এখানে দুইটা জিনিস আছে। একটা তাফসীরের মধ্যে পাইলাম ফাসল্লি মানে নামাজ পড়ুন। এখানে আল্লাহ যে বলছেন নবী গো নামাজ পড়ুন, এটার দ্বারা বোঝাইছে তাহাজ্জুদের নামাজ। আর একটা রিওয়ায়াতে লেখছে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু যেহেতু ওয়ানহার শব্দটা পরে আসছে, অনেক মুফাসসির কেরাম বলতেছেন আল্লাহ যে বলতে ফাসল্লি আপনি নামাজ পড়ুন, ওয়ানহার মানে কুরবানি করুন। এই ফাসল্লি মানে হলো ঈদের নামাজ। ঈদের নামাজ, ঈদের নামাজ বুঝতে পেরেছেন কিনা জানি না। এই ফাসল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। যেটাই হোক না কেন, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। রাত্র 12টা বাজে না, এলাকা তরিকতের ওয়াজ ধরছে আর কি। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না। এই এই কি তোর সমস্যা কি? এই নামাজের কথা ধরছি একটা জায়গা পাগলা, চিতা মিটা বুঝোস না বেড়া। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে। এই নামাজ আমরা চাই কি চাই না? এটা কি মসজিদ? হ্যাঁ, কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। আরেকটা ওয়াজ করছিলাম সেদিন শাস্তাগঞ্জ বাস স্ট্যান্ডে, ওই যে রেল স্টেশনে সূরা ইখলাসের তাফসীর করছিলাম। রাসূল বলেন যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস করবে সকাল সন্ধ্যা, আল্লাহ পাক তার জন্য জান্নাতে 2টা ঘর বানায় দিবে। আরেকটা হাদিস পড়ছি তাফসীর এইটার ফজিলত, ইখলাসের ফজিলত হুজুর, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেই ব্যক্তি সূরা ইখলাস মহব্বতে তেলাওয়াত করতে করতে এটার প্রতি নেশা হয়ে যাবে, মানে ভালো লাগে না এটা না পড়লে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মারা যাওয়ার পরে তার জানাজায় জিবরাইল এবং মিকাইল হাজির হবে। আরেকটা পড়ছি হাদিস ফজিলত, যেই ব্যক্তি সূরা ইখলাস পড়বে তার গুনাহ মাফ হবে না, তার বাপ মাকে মাফ করে দেওয়া হবে। আমাদের অভাব আছে নি? নাই। 5 লাখ টাকা দে, অভাব নাই। বেটা বিল ক্লিনটন রে বেটা ধীরে বেটা দে পুরা বাবা রে সালমান এফএম দরবেশ দেখে বলছে অভাব নাই বলে। আমি পড়ছি যারা একটু অভাব আছে, রুজি রুজির বরকত নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, এরা যদি সূরা ফাতিহা সূরা ইখলাসটা যদি মহব্বতে পড়ে, আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে রিজিকের দরজার তালা খুলে দিবে। এত অভাব নাই, লাগলে দিও কিছু, সামনে নির্বাচন কিছু দিস বাবা। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ কি কোনো খারাপ করতেছে মনে করেন? একটা ওয়াজ কিন্তু ফালাইন না, ওয়াজ না, সব টাটকা ওয়াজ, একদম জ্বলন্ত ওয়াজ, জীবন্ত ওয়াজের মতো লাগতেছে। কথা ঠিক না বেটে? বড় লোক আছে একটা টেয়ার বাপ দেয় পড়ছে রে, আমি তো পুরো অবাক হয়ে গেছি, আমি অবাক হয়ে গেলাম। ঘুমটা গেছি রে বাজার, কেউ ঘুমটা গেছে নি? জিডি উঠছিনি ডি বসিনি, আবার উঠটা দিস বাবা। এবার বলেন, আমি বলছিলাম এটা কি এখানে দোলাবালি আসতেছে কোথা থেকে? ও কুয়াশা। মাঝে মাঝে আমার সাথে একটা ছেলে আছিল অনেকদিন আগে, এক জায়গায় যাওয়ার পরে এবার দোলা উঠতেছে, এবার হচ্ছে কুয়াশা বুঝে দরজা
আল্লাহু আকবার। হ্যাঁ মনে করছি যে গেছে গা আর কি রে কুয়াশা দিছি না ওই কুয়াশা দিয়ে আইসা একবার গেছে নাকি আর দুলাবালি খাই একবার চুলমুল সাদা হয়ে দপ্পা হয়ে রয়েছে মেকআপ করে নিয়েছে পুরান গুরু টুরু একবার দাড়ি দুড়ি সাদা হয়ে রয়েছে এমন আছে কুয়াশা হইতো আমি তো মনে করছি আগুনের দোয়া বুঝি সাইডে কুয়াশা ঘুমটা গেছি নি সত্যি কিরকম আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা ঢুকে গেছি কিংবা জান আঙ্গদেশে এই মসজিদে দেখবেন বহুত মুসল্লি আছে নামাজ পড়তে আইব যেটা একটা মসজিদে ইমাম সাহেবকে বেশি টেকনামি করবো দেখবেন এটা সুৎকর নাম্বার 1 আসেনি মুয়াজ্জিনকে দমক দেওয়া যাইব ইমাম সাহেবের দমক দেন যাইব ইমাম সাহেব সমাজের সবচাইতে বড় নেতা এরপর আর কোন নেতা নাই কথা বলেন ঠিক কি রকম এরপর আর কোন নেতা আছে ফার্স্টের বেতন দেনা 10টা জারি মারে এগুলো চলবে না ঠিক কি না বলেন তবে আপনার এলাকা ঠিক আছে সম্মান আছে ইংলিশের সম্মান আছে দেশি মুরগি খাওয়ান ঠিক আছে আর যেটি আর মালিক একলে তো 10টা 20 মসজিদের বেতন দিতে পারে আল্লাহ কবুল করুক আমিন কও আমিন কও তুমি আমিন কও তোমার আমিন তুমি শুধু আমিন কইতে থাকবা কোন জানা কোন দিকটা যে লটারি রাখা জায়গা কথা কোন ঠিক না বেটে রাখ দিয়া গেলাম বাবা একটা তাবিজ গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা বলো একবার দাও যদি নিশি রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের বলো হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু গো আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি এরপর আল্লাহকে ফসল নিয়ে নামাজ পড়ুন এই নামাজের দরকার আছে না নাই ফজরের নামাজের আজান হলে মোবাইলটার চার্জ লাগায় ঘুমায়া যাই আল্লাহর লানত পড়বে সেই সময় আজান হলে মসজিদে যেতে হবে সিদ্ধান্ত কার আর বড় করে আঙ্গদেশে বহুত লোক আছে শুধু সপ্তাহে একদিন নামাজে যায় রমজান মাসে প্রথম 10 দিন যায় আর 10 দিন নাই 5 দিন মাঝে মাঝে শেষ দিন মসজিদ ভরা আছে না নাই বলেন নামাজ পড়ব কার জন্য রাসূল তারাই হলো নির্বংশ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এখন বলবেন হুজুর এটা কেমনে সম্ভব হ্যাঁ আবু জাহেলকে কেউ ভালোবাসে না আর আমরা গোপায়ের মানুষ নবীর ভালোবাসা ছাড়া কিছুই বুঝি না ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা অনুরোধ করে বলে দিয়ে যায় এখনো সময় আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নামাজে দাঁড়াইবার আগে ওযু করে ওযু করার আগে একবার বিসমিল্লাহ তেলাওয়াত করে যতক্ষণ ওযু শেষ হবে না আমার আল্লাহ ওযুকারীর উপরে রহমত নাজিল করতে থাকে শুধু মাত্র তাই নয় ওযু করার সময় যারা হাতটা ধৌত করে
এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ উজুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, যারা উজু করার সময় কুলি করে আমার এই মুখ দিয়া যত গুনাহ করেছেন এই কুলির পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে জড়াইয়া ফেলায় দেয়। যখন আপনি মুখমণ্ডল দৌত করবেন এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ সব গুনাহগুলা মাটির মধ্যে ফেলে দিবে। আমার নবী কয় উম্মত উজু করার পর লাস্টের ফোঁটাটা যেই জায়গা থেকে ঝরবে ওই ফোঁটার সাথে আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিবি। এরপর আমার নবী বলে উম্মত ও উম্মত তোমরা ওযু শেষ করার পর আসমানের দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবে। নামাজের মধ্যে দাঁড়াইতে গেলে উযু ঠিকমতো করা লাগবে, উযু না করে নামাজ হবে না। উযুর ভিতরে অনেক বরকত আছে, নামাজের ভিতরে অনেক বরকত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ডাক দিয়া বলতে আয়েশা সালাত 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 রে, নামাজ নামাজ নামাজ। এই জন্য আমি প্রায় সময় মাহফিলের মধ্যে বলে দিয়ে যাই এই নামাজ এমন একটা বন্দেগী যেই ব্যক্তি মারফত মানে শরীয়ত মানে না, যেই ব্যক্তি মারফত মানে শরীয়ত মানে না সে কাফের, আর যে ব্যক্তি শরীয়ত মানে মারফত মানে না সেই হলো ফাসিক। আমরা ফাসিকও না কাফেরও না, আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, আমরা মারফত মানি, আমরা পাক্কা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মৌলা আলীর মতন নামাজ পড়া লাগবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকলো, কেউ খুলতে পারে না, কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে সাহাবায়ে কেরাম সবাই মিলে তীরটা খুলছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা আমার তীর খোলার সময় আল্লাহর কসম করে বলি আমি যাররা পরিমাণও টের পাই নাই। এই জন্য আমি বলছিলাম নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজ পড়ো। আজকের বারটা হলো জুমাবার, কথা কোন ঠিক কিনা? একটা হাদিস শোনাইয়া দিয়া যায়, আল্লাহর হাবিব বলেন কেউ যদি জুমার দিন কেউ যদি গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। এই 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে যদি সূরা ফাতিহার সঙ্গে আয়াতুল কুরসি পড়ে 11 বার, দ্বিতীয় রাকাতে যদি সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়ে 11 বার, আল্লাহর হাবিব বলেন উম্মত তোমরা যারা এই নিয়মে নফল নামাজ পড়ে নামাজের পরে 101 বার তোমরা দুরূদ শরীফ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তোমাদেরকে ঘুমের ঘরে দিদার দিয়ে দিবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার। এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? ফজর যে পড়লেন না, জোহর টাইমে ফজর পড়বেন, ফজর জোহর আসার আগে মৃত্যু আসতে পারে কি পারে না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলে ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলে ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল শিয়া যখন হস্তে ধরে তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানি গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের বাইরে মতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি যুবক যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। আল্লাহরে বলবো আল্লাহ অপবিত্র অবস্থায় তুমি আমরা মরণ দিও না, নামাজ কাজা অবস্থায় আমরা মরণ দিও না, যেদিন আমরা মরণ দিবা আমরার জমার দিন মরণ দিও, যেই দিন আমরারে মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও, কারণ বেঈমান অবস্থায় আমরারে মরণ দিও না। শুনেছি মরণ বড় কষ্ট কষ্ট ওই দিন দেখছিলাম এক হুজুর ওয়াজ করতে যায় হুট করে এমনি পড়ে গেছে, দেখছিলাম সে কি করছে হাত দিয়া, আজরাইল যখন দাঁড়াই গেছে তোর চোখটু উল্টাই দিয়া কি যে করছে দেখছি, কারণ আজরাইল বড় ভয়ঙ্কর, যারা পা থাকে জমিনে মাথা থাকে আসমানে। রসুল বলে রুহু নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু আজরাইলের সামনে আওয়ার পরে যে একটা ভয়ে সাকরাতুল মউত তাদের শুরু হইব, এমন তৃষ্ণা হইব 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলেও তৃষ্ণা মিটত না। আপনি হাজার চেষ্টা করলো বাঁচার কোনো রাস্তা নেই, রুহুটা বের করবই, কথা কোন ঠিক কিনা? এই মরণটা নামাজের অবস্থা হোক আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নামাজ ফরজ করেছে কে? যুবক বড় আনন্দ লাগে যখন যুবক মসজিদে যায়, মনে বড় কষ্ট পায় যুবক যখন মা বাপরে কষ্ট দেয়। তাহিরের ওয়াজ 12টা বাজতেছে, শুনে লাভ হইব কি? লাভ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো একটার উপর বাজে, এই তো
হ্যালো, তোমরা কই আছো? আহ, আধা ঘন্টা বোঝ একটা দিছি, চিন্তা করিস না বললাম। আমার কোনো অসুবিধা নাই, আমার কত হইলো আজান দিলে মসজিদে যাইতেইব, পরে জোহরের টাইমে ঘুমাইতেইব, ঠিক নেই? ঠিক বলে নামাজি ওয়াজের লেগে নাই, নামাজের লেগে যাইছ না। ফজরের টাইম পর্যন্ত ওয়াজ শুনবো, ফজর পড়বো, জোহরের টাইমে ঘুমাইতে হবে। জি হুজুর, ইতি শিখছস। সে যে নামে আজরাইল, সঠিক সময় গুপায়া তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোমা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া, ঠিক রাখো। সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। কোন দিন মরণ হয় কোন যাব, নামাজ দরকার আসেনি। জিরি ছুটতে গেছে গা, ইডিরে ধরলেই তো কবরে যাবো। এখন তওবা করেন যে আল্লাহ যা করছি করছি, ভুল করছি, আর জীবনে নামাজ ছাড়বো। তাহলে আজান দিলে মসজিদে যাইবেন ইনশাল্লাহ। তাহিরুর ওয়াজ যদি 2 সেকেন্ডের জন্য মহব্বতে ভালোবাসা থাকে, 3টা দাবি করবো। এখন যদি লক্ষ কোটি টাকা দে, আমরা দুশ্মনের রাসূল যারা তাদেরকে আপন বলবো না। লক্ষ কোটি টাকা দিলেও আমরা নবীর বিরুদ্ধে যাব না। টাকার কাছে ঈমান বিক্রি করব না। মা বাপের মনে কখনো কষ্ট দেব না। ওলি আল্লাহর বিরুদ্ধে যাব না। সুন্নি আলেমদেরকে ভালোবাসবো, ঠিক কি না? দরকার আছে কিনা বলেন?